এই গরমের সিজনে আমাদের বাসায় সবথেকে বেশি রান্না করা হয় সেটা হচ্ছে এই আমের টকটা। যখনই আম মোটামুটি একটু হলেও বড় হয়ে যায় তখন থেকেই কিন্তু আমরা এই আমের টক রান্না করা শুরু করি। আর এই আমের টকটাও কিন্তু রান্না করা অনেক বেশি ইজি। প্রথমত আমগুলোকে ভালোভাবে ছুলে সেটাকে ধুয়ে নিতে হবে। এরপর আমগুলোকে কেটে এর মধ্যে থেকে আঠি বের করে ফেলতে হবে। আমি এখানে প্রত্যেকটা আমকেই 4 ভাগ করে নিয়েছি। এরপর আমগুলোকে একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, তার সাথে 1 চামচ হলুদ আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নিব। পর্যাপ্ত বলতে আপনারা যতটুকু ঘন অথবা গাঢ় রাখতে যাচ্ছেন ততটুকু পরিমাণ পানি দিলেই হবে। আমরা যেহেতু মোটামুটি পাতলা করতে চাচ্ছি তাই পানির পরিমাণটা একটুখানি বেশি অ্যাড করেছি। এখন আমটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে জাল করে ফেলতে হবে। যেহেতু আমগুলো অনেক জালি এই কারণে এটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগেনি। আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আখের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন, কিন্তু আখের গুড়টা দিলে কিন্তু এটার টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। এখন এই গুড়টা যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমরা জাল করব। গুড়টা ভালোভাবে জাল করে এর সাথে মেশানোর পরে অন্য একটা পাত্রে আমরা তেল নিয়ে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ। তারপরে এই রসুন পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিব। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এটার কালার চেঞ্জ হয়ে গেলে আমরা এর মধ্যে টকটা ঢেলে দিব। এরপর মাত্র 1 মিনিটের মতো এটাকে সুন্দরভাবে জাল করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আমের টক রেডি। এই আমের টকটা খেতে কিন্তু আসলে অনেক বেশি টেস্টি লাগে। আমের সিজনে কিন্তু প্রায় দিনই আমাদের বাসায় টক রান্না করা হয়।